হাসপাতালের প্রতিটি কোণে শিশুদের কান্নার আওয়াজ আর স্বজনদের চোখে মুখে উদ্বেগের চাপ। কুমিল্লায় হঠাৎ করেই যেন জেঁকে বসেছে সংক্রামক ব্যাধি হাম। গত এক সপ্তাহে কয়েকশো শিশুর শরীরে মিলেছে এই ভাইরাসের উপস্থিতি, যাদের বেশিরভাগের বয়স 5 মাস থেকে 6 বছরের মধ্যে। মূলত পূর্ণাঙ্গ টিকা না নেওয়া শিশুদের মধ্যে দেখা দিয়েছে সংক্রমণের ঝুঁকি। সেই সঙ্গে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আগতরা। আমাদের সমস্যা তো আমরা আসলে প্রথমত হয়রানি হইতে হয় যে এখানে যান একবার, যে আমি সকাল 7টার দিকে ডাক্তারের কাছে আসছি, আমাকে প্রথম বলতেছে যে 2 নং ওয়ার্ডে যান, তারপর বলতেছে 3 নং ওয়ার্ডে যান, তারপর বলতেছে 3 তলায় যান। এরকম করতে করতে আমার 9টা। তাহলে এতক্ষণ যদি আমি এই যে এরকম অবস্থা বাচ্চা নিয়ে ঘুরি, তাহলে আমার বাবুটার কি অবস্থা হয়? আমরা ইমার্জেন্সি আসি, আমরা ডাক্তার পাই না। রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। বাধ্য হয়ে নোংরা মেঝেতে বিছানা পেতে শিশুদের চিকিৎসা করাচ্ছেন অভিভাবকরা। আছে অব্যবস্থাপনার অভিযোগও। তো আমি যতটুকু দেখলাম সেটা হচ্ছে এখানে অনেক রোগীরা ভিড় করছে আজকে 2 দিন। খুবই হাম নিয়ে খুবই তারা প্রবলেম ফেস করতেছে এবং হচ্ছে যে তারা সিট না পেয়ে অলরেডি মেঝেতে তারা অবস্থান করছে। চিকিৎসকরা বলছেন হাম অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে, যার মূল কারণ শিশুরা টিকা পায়নি। 7টা রোগীর আমরা স্যাম্পল পজিটিভ পেয়েছি এবং অন্যান্য রোগীদের জন্য আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। তো যে 7টা রোগী আমরা পেয়েছি পজিটিভ, এদের সবারই দেখা গেছে যে হিস্ট্রি নিয়ে আমরা দেখেছি তাদের মিজলসের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন তাদেরকে দেওয়া হয়নি। পরিস্থিতি সামাল দিতে বিশেষ পদক্ষেপের দাবি জেলা স্বাস্থ্য বিভাগের। যাতে আমরা সন্দেহজনক এরকম মনে করেছি, এরকম 69টা স্যাম্পল আমরা ঢাকায় পাঠিয়েছি। তার মধ্যে আমাদের 18টা পজিটিভ হয়েছে। আর হচ্ছে এদের বিভিন্ন পর্যায়ে চিকিৎসা চলছে ঢাকায় এবং কুমিল্লা বিভিন্ন। আমার এখানে ভর্তি নেই, মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভবত আছে এবং ঢাকা আইডিএস হসপিটালে আছে। জানা যায় জেলায় আক্রান্ত হওয়া 3 শিশু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে আরও 93 জন। কুমিল্লা থেকে মঈন নাসির খানের পাঠানো তথ্যচিত্রে মাইশা মালিহা, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।